বলছিলেন না কোথায় বাড়ি দাদা আমাদের? না না, আমাদের কালগির মোড়ের ওখানে বাড়ি। কার্গিল মোড়েই বাড়ি ওখানে? হ্যাঁ ওখানে। বলুন না, ওখানে আমার বাসটা হয়েছে। আচ্ছা, কার আপনারই হয়েছে? হ্যাঁ, কি হয়েছে আসলে, সমস্যাটা কি? সমস্যা দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। কতদিন আগে এটা ধরা পড়েছে? এই 7 মাস চলছে। 7 মাস আগে ধরা পড়েছে। তো কোথায় চিকিৎসা এখন কোথায় করাচ্ছেন? উলবেড়ি দিশাতে হচ্ছে। উলবেড়িয়া দিশাতে হচ্ছে, তাই তো? কতদিন আগে হচ্ছে রিপোর্ট করিয়েছিল, মানে ওর হচ্ছে চিকিৎসা কতদিন আগে হয়েছিল? ছোটবেলা থেকে হচ্ছে হ্যাঁ, 2 মাস বেলা থেকে 2 মাস হলো তিনে হচ্ছিল। এবার ও আগে ছিল তোমার ইউরিনের প্রবলেম ছিল। হ্যাঁ ইউরিনের প্রবলেম দেখাতে ওটা তোমার 3 মাস এই 3 বছর পরেতে ইউরিনটা ফের ঠিক করালো, মায়ের কাছে দিয়ে হিসুতো হ্যাঁ ওইটা ঠিক করালো 3 বছর পর। 3 বছর পর ঠিক করার পরেতে তারপরে ফের ওই ডাক্তার বললো সব ঠিক হয়ে গেছে, ওইটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। বললো যে কিডনি একটা কমজোরি আছে, একটা কিডনি ছোট হয়ে আছে, একটা বড় হয়ে আছে, একটা ছোট হয়ে আছে, ওটা একটা কিরবি ওষুধ দিলে সব ঠিক হয়ে যায়। 6 মাসের বেলায় এবার অপারেশন ওইটা ফের ঠিক করার পরেতে তারপর কিছুদিন পরে দেখা গেল ফের হার্টের প্রবলেম দেখা দিল। আচ্ছা হার্টের প্রবলেম দেখা দিল, আমরা ওইটা দমদম এয়ারপোর্টেতে হার্টের ডাক্তার দেখাতাম। হ্যাঁ আর ওখানে যেতে তারপরে বললো যে ওইটা সব টেস্ট টেস্ট করে বললো যে আর দুটো কিডনি প্রথম আগের বছরে বললো যে কমজোরি হয়ে গেছে, আচ্ছা ওটা ডাক্তার দেখাও। ডাক্তার দেখালাম তোমার রেমবই উলবেড়ি রেমবই নার্সিংহোমে ভর্তি করলাম। মাইক্রো সার্জারি করে এবার বললো যে তোমার ইয়ে করা যাবে না, ওই কি বলে মানে অজ্ঞান করা অজ্ঞান করা যাবে না, অজ্ঞান করলে আর জ্ঞান ফিরবে না হ্যাঁ বলে মাইকে সার্জারি করলো। করে আমার 1 লাখ টাকা পুরো ছেড়ে দিল। হুম তারপর দেখা গেল সব রিপোর্ট করলাম, রিপোর্ট করে দেখা যাচ্ছে সেই যেই কি কেস সেই কেসই আছে, আমার কোনো ভালো হয়নি। আপনি কি ছেলের বাবা, তাই তো? বাবা। ওর বাবা। কত বয়স তোমার ভাই? 18। এই মানে কি 18 পূর্ণ হয়ে গেছে? হ্যাঁ, এই ম্যাটার উপর আছে। আচ্ছা, মানে ছোটবেলা থেকেই প্রবলেমটা চলছে। হ্যাঁ, 6 দিনের কত? দিন থেকে 2 মাস বেলা থেকে। আপনি কে হন? আমি পিসি, মেজু পিসি। আপনারা সব কি পাড়া প্রতিবেশী? এরা পাড়ার লোক। আচ্ছা, রিসেন্ট কতদিন আগে হচ্ছে রিপোর্ট করেছেন? এই মাসের 2 তারিখে 2 তারিখে করা হয়েছে। ওই রিপোর্টটা একটু দেখুন তো, এটা তাই তো? একবারই আছে। ভালো করে এটা কোথায় এখানে তো নেই। দেখো না ঠিক আছে, আমি আর কত সেট আমি অ্যাড করে দেবো, ছেড়ে এটা অপূর্ব খোলো তো। আপনাদের অ্যাকাউন্টে ব্যাংকে ঢুকবে, আপনারা দেখতে পাবেন যে কত টাকা ঢুকছে ডেলি। হ্যাঁ ভিডিওটা তবে আপডেট করবো আজ এখান থেকে যাওয়ার পর। আপনারা স্ক্যানারটা করবেন, করার পর আমাকে বলবেন, না স্ক্যানারটা আমি দিয়ে আপলোড করবো, ঠিক আছে? আজকে যাবে বলে 12টার সময় তোমার ভাইকে তো রান্নাবেলা টাইমে খাওয়াতে হবে। এবার হ্যাঁ ওই কি পড়াশোনা করছো? না। পড়াশোনা কি ছেড়ে দিয়েছে না? হ্যাঁ, শরীর খারাপ হলে স্কুলে পাঠাতে হবে। 2 মাস বেলা তিনি শরীর খারাপ, মানে পড়াশোনা করাবে। ওই জন্য কোথায় মাস্টারে মারধর করবে, কোথায় কি করবে, পড়াশোনার চাপ থাকবে। হ্যাঁ ওই জন্য ওকে ছোটবেলা থেকে নিয়ে কিছুদিন পাঠিয়েছিল, নিজের নামটা হয়তো একটু সই করতে পারে, তারপরে ছেড়ে দিয়েছে। আচ্ছা, মানে সমস্যার জন্য পড়াশোনা করতে পারিনি, তাই তো? স্যারে জানবে না ওখানে কথা নিয়ে যাবে। পড়াশোনার চাপেতে হয়তো মাথা টেনশন থাকবে, আমি এই পড়াটা করতে পারবো না, ওই পড়াটা করতে পারবো, সেই টেনশন থাকবে। হ্যাঁ, আর সেই জন্যই পড়াশোনাটা করে নাহলে ওই ঝোঁক ছিল যেহেতু। রিসেন্ট কোথায় ডাক্তার দেখালেন? দিশা দিশা উলবেড়িয়া দিশা। দিশা দিশা নিউ দিশা এই জায়গাটার নাম কি একটু? রাজাপুর থানা হ্যাঁ। তুলসড়িয়া অঞ্চল। প্রবলেমটা কি ওই যে ইউরিনের প্রবলেম থেকে এটা প্রবলেমটা হচ্ছে? এখন কি হার্টের প্রবলেমও দেখা দিয়েছে, তাই তো? এটা এখন হার্ট বলতে ওই কিডনিটা কমজোরির জন্যই হার্টের প্রবলেমটা দেখা দিচ্ছে। চাপ পড়েছে। হার্টের তোমার মানে কিডনি প্রেসার তিনি তো বেশি থাকায় ওই হার্টের প্রবলেমটা এসছে বলছে। ডাক্তারবাবু যেটা বলছে, কারণ কিডনি তিনি তো সব হার্ট ফাট সব তো যোগ, হ্যাঁ, হ্যাঁ, সেইটা নিয়ে ওইটার প্রবলেম দেখা দিচ্ছে। এবার তো তোমার ওই ওষুধ নানা রকম ওষুধ তো দিয়েছে ডাক্তারবাবুরা, এখন সেই ওষুধ কিনে কিনে আমি ফেল হয়ে যাচ্ছে এত। এখন ডাক্তারবাবুরা কি বলছে, মানে কি করালে ঠিক হবে? কিডনি ডাক্তারবাবু বলতে ট্রান্সফার করতে হচ্ছে। কিডনি ট্রান্সফার কত টাকা বাজেট দিয়েছে? ওটা আমার এখানে আমরা ভেলুড়ে গিয়েছিল, সেইখানে বলছে 20 লাখ টাকা চাই। না না ওটা হচ্ছে 26-27 হাজার টাকার মতো। হ্যাঁ, ওই রকম বলেছে আর কি। 26-27 হাজার? হ্যাঁ, বলছে এই লাখ। এই লাখ, সেই 26-27 লাখ, হ্যাঁ সরি। অনেকটাই টাকার হচ্ছে তো ব্যাপার। হ্যাঁ তো আমার খবর কে আপনাদেরকে দিল? অপূর্ব বাবু। তো অপূর্ব আমাদেরকে খবর দিয়েছে, ভাইকে জানাই ধন্যবাদ। এবং যারা দেখছেন, এই দেখতেই পাচ্ছেন যে একটা ছোট্ট ভাই, এই ছোট বয়সে কিডনি ফেল, দুটোই কিডনি, একটিও না। তো এখন কিন্তু অনেকেরই কিডনি ফেল হয়ে যাচ্ছে, যে শুধু ছোট বড় সবারই হয়ে যাচ্ছে। এটা শুধু যে আপনারা দেখছেন আপনাদেরও যে হবে না সেটা কোনো ব্যাপার না, হতেই পারে। এখন প্রচুর প্রচুর মানুষের কিন্তু কিডনি ফেল হচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো
এই যে এত লাখ টাকা এরা জোগাড় করতে পারছে না, যার কারণে আমাকে এখানে ডেকেছে। তো এদের পাশে একটু দাঁড়াবে। আপনাদের কাছে অনুরোধ যে এই যে ফ্যামিলিটাকে দেখতে পাচ্ছেন, এই যে বাবা আর এই যে ফ্যামিলি, ওনাদের ফ্যামিলির যে 3জন ব্যক্তি, এর আপনাদের পরিবারে কি আর কেউ আছে? ছোট ছেলে আছে। ছোট ছেলের শরীর সুস্থ তো? হ্যাঁ, যাই হোক, ও কোথায় এখন? পড়তেই আচ্ছা, ঠিক আছে। আপনার কি হয়েছে? আমার কোমরের প্রবলেম, আচ্ছা, কোমরের প্রবলেম। কাজ হয়তো করতেই পারি না, একদম ভারী কিছু জিনিস চাগাতে পারিনি। ভাবে আমি কি বলছি, আমার কিছু চাইনি, খালি আমার ছেলেকে ভালো করে দিন তোমরা, আমরা এটাই আশা করছি। খালি একটা কিডনি যেন পাওয়া যায়, যেন ভালো হয়ে যায়, এটাই খালি আমি আশা করছি। এইটা আমার আর অন্য কিছু চাইনি, আমাকে অন্য কিছু দিতে হবে না, খালি আমার ছেলেটাকে তোমরা ভালো করে দাও। দেখতেই পাচ্ছেন ডাক্তারবাবু মায়ের অনেক বলেছে যে কষ্ট। একটা কিডনি হলে ও ভালো হয়ে যাবে, কিন্তু ওই কিডনিটাই আমরা পাচ্ছি না। আমাকে আমাকে ওইটা যেমন করে হোক ব্যবস্থা তোমরা করে দাও, আমার ছেলেটাকে ভালো করে দাও তোমরা। তো দেখতেই পাচ্ছেন যে ফ্যামিলির কিন্তু সকল সদস্য কিন্তু কাঁদছে, এবং এইদিকে পাড়া প্রতিবেশীদেরও কিন্তু চোখে জল চলে আসছে, সবাই কান্না করছে। আপনাদেরকে অনুরোধ করব যে এই যে এই মানুষগুলো সবাই কিন্তু কান্না করছে, ওনাদের ফ্যামিলির যে দেখতেই পাচ্ছেন সব পাড়ার লোকেরা এসেছে, সবারই সমস্যা আসতে পারে। এবং ওনাদেরকে বলবো যে যে যেমন পারবেন একটু এনাদের, এই যে পাড়ার লোকেরা সবাই একত্রিত হয়ে সবার চোখে জল, ইভেন্ট আমারও কান্না লাগছে যে এদেরকে সুস্থ করতে হবে, একটি কিডনি দিয়ে হলেও সাহায্য করতে হবে। যে যেমন পারবেন এই পরিবারকে সাহায্য করুন, এবং এই পরিবারের এই যে এত যে মানুষ দাঁড়িয়ে রয়েছে, এদের চোখের জল আমার খুবই নিজের খারাপ লাগছে। তো সবাই একটু এগিয়ে আসুন, যাতে এই যে ছোট্ট ফুটফুটে যে 18 বছরের ভাই, এর যেন সুস্থভাবে এ যেন বাঁচতে পারে। আপনাদের কাছে অনুরোধ আমার এটাই যে যে যেমন পারবেন একটু এই পরিবারটাকে হেল্প করে বাঁচান। সংসারটা একদমই একদমই অচল। এবার আমাদের সব পাড়া গায়ে কার কত আছে বলো, দিয়ে সাহায্য করবো যতটা পারে, যে যেমন পারে দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তারপরে ওই অপূর্ব বলতে বৌমার দিকে বললাম, বলতে হলে সবাই মিলে একটু সাহায্য করে দেখো যদি হয়। হ্যাঁ, অবশ্যই। এবার 26-27 লাখ টাকা তো মুখের কথা না, আমরা কি বের করাতে পারবো বলো? আমাদের ধরো পাড়া গায়ে গেলে আমরা 200-500 দিয়ে সাহায্য করতে, হ্যাঁ, হ্যাঁ, একটা কি কিডনি সাহায্য করাটা কি সম্ভব? কেউ দিতে পারবে না। হ্যাঁ। হয়তো মুখের ভাত দুটো কেউ দিতে পারবে, একবেলা আমাদের বাড়ি চলে, একবেলা খেয়ে আসবে, কেউ কি ওটা তো আমরা পারবো না, সবাই গরিব দুঃখী আমরা। এখানে যে ছেলেটা ডায়ালিসিস করে বলছে তোমরা একবার পিজি যাও না, গিয়ে নামটা লিখে আসো না, কিন্তু আমরা কি ওইখানে গেলে পাবো? সেই বাবু তো টিকতেই দিচ্ছে না, বলছে তোমরা খালি একবার পিজিতে যাও, গিয়ে নামটা লিখে আসো, পিজিতে গেলে পাওয়া যাবে। হয়তো ছোট ছেলে, অল্প বয়স, হয়তো দিতেও পারে, এইরকম। গিয়ে দেখতে পারেন, বসে না থেকে যদি একবার গিয়ে দেখতে পারেন এবার যদি সমস্যা হয়। বলতে এর কিডনির সমস্যা, আবার মানে ইউরিনের থলিটা বড়, আচ্ছা। মানে ওই থলিকে আগে ঠিক করতে হবে, তবে কিডনি দেওয়া যাবে। আর ওই ইউরিনাল প্রবলেম থেকে তো হার্টের প্রবলেমটাই বেশি, হার্ট আর লিভারের প্রবলেমটাও হচ্ছে বেশি। আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে ওই ইউরিনের প্রবলেম থেকে তার হচ্ছে লিভারের প্রবলেম হয়েছে। আর বাচ্চা ছেলে, ছোট্ট একদম 4 বছর আরে হবে এরকম একটা সামথিং, এরকম একটা বাচ্চা ছেলে। ঠিক আছে, আমরা ভিডিওটা পোস্ট করি, দেখা যাক কতটা কি হয়। এখানে কিছু টাকা আছে, এটা রাখুন আপনি। আচ্ছা, আপনি এটা রাখো, আর আমরা দেখছি কতটা কি করা যায়। ঠিক আছে? চলো উপরে আসছি। আপনারা একটু হ্যাঁ, আমরা চেষ্টা আমাদের দিক থেকে ভালো করে ছেলেটাকে একটু সুস্থ করার জন্য। সুদীপ বর ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ছোট্ট ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য।